नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব, যে কিতাবটার নাম হচ্ছে কলিমাতুল কুফর। এই কিতাবটা সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করা হবে। এই কিতাবটা হয়তো অনেকের কাছে নেই। এই কিতাবটা কি কি বিষয়ে লেখা আছে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করব। আপনারা যদি ভিডিওটা আমার চ্যানেলে যতগুলা সাবস্ক্রাইব আছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা একটা করে লাইক এবং শেয়ার করবেন, কারণ এই ভিডিওগুলো করতে বড় কষ্ট হয়। মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি যেন কিছু নেকি অর্জন করতে পারি। দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি বশিরহাটি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজ যেন পান, আমি যেন পাই, এবং তিনাদের যে লিখনি যে কিতাবগুলো ফুরফুরা শরীফের অনেক মুরিদদের কাছে এইসব কিতাব নেই। তাই এই কিতাবগুলোর ভিতরে কি লেখা আছে পড়লে হয়তো সমস্ত মুরিদদের হয়তো উপকার হবে, এই জন্য ভিডিওটা বানানো। তা আসুন দেখি এই কিতাবের মধ্যে কি লেখা আছে। প্রথম লেখা আছে আপনার ভূমিকা লেখা আছে ফতোয়া শামী প্রথম খণ্ড 44 পৃষ্ঠা। তবিউনুল মাহারেম কিতাবে আছেন 5টি ফরজ সংক্রান্ত ইলিম এবং হারাম কাফেরিমূলক শব্দগুলো ইলিম শিক্ষা করা যে ফরজ, ইহাতে সন্দেহ নাই। আমি শপথ করিয়া বলতেছি, এই জামানায় হারাম এবং কাফেরিমূলক কথাগুলো ইলিম শিক্ষা করা প্রধানতম জরুরি। কেন তুমি অধিকাংশ নিরক্ষর লোকদেরকে শ্রবণ করবে যে তাহারা এইরূপ কথা বলতে থাকে যাহাতে কাফের হয়ে যায়, অথচ তাহারা ইহা অবগত হইতে পারে না। আরও উক্ত পৃষ্ঠায় লিখেছেন, এহতিয়াত, এই যে নিরক্ষর ব্যক্তি প্রত্যেক দিবস নিজের ঈমান নতুন করে লইবে, প্রত্যেক মাসে একবার কিংবা দুইটি সাক্ষী সমকক্ষ নিজের স্ত্রী নিকাহ দোহরায় লইবে। কেননা যদিও পুরুষ কর্তৃত্ব প্রকাশিত না হয়, তা স্ত্রীলোকদের দ্বারাই বহু সংগঠিত হয়। কুফুর শব্দের আবিধানিক অর্থ আচ্ছন্ন করে ফেলা, উহা শরীয়তের সঙ্গত অর্থ এই যে বিষয়গুলো অতি জ্বলন্তভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে হওয়া এবং স্বীকৃতি হয়েছে, এইরূপ বিষয়গুলি ইনকার অস্বীকার করাকে কুফুর নামে অবহিত করা হয়েছে। মসলা ফতুয়ায়ে সুগরাতে আছে, কুফুর গুরুতর বিষয় যদি কাফের না হওয়া কোনো রেওয়াত পায়, তবে আমি কোনো ইমানদারকে কাফের স্থির করি না। খোলাসা কিতাবে আছে, যদি কোনো মসলা কয়েকটি কাফেরমূলক অর্থ এবং একটা ইসলামমূলক মর্ম থাকে, তবে মুফতিকে মুসলমানের উপর ভালো ধারণা করে ইসলামমূলক মর্মের দিকে ঝুঁকিয়ে পড়া উচিত। যদি এইরূপ কথা উচ্চারণকারী ইসলামমূলক অর্থ অভিপ্রেত থাকে, তবে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলমান থাকবে। আর যদি কাফেরমূলক অর্থ তাহার উদ্দেশ্য হয়, মুফতির সদর্থ গ্রহণ করাতে কোনো ফলদায় হবে না, কাজে তাহাকে তওবা করতে হবে, নিকাহ দোহরায় লইতে হুকুম করা হবে। জামিউল ফুসলাইন 2য় খণ্ডে, ফতোয়ায়ে শামী 3য় খণ্ড, বাহারুর রায়েক 5ম খণ্ড। মসলা এই বিষয়ে সমস্ত বিধানের মতে কাফেরিমূলক, উহাতে তাহার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে, তাহার নিকাহ ভঙ্গ হবে। যদি হজ
করে থাকে তবে পুনরায় করা লাজিম হবে। পুনরায় নিকাহ করে স্ত্রীর সঙ্গে সঙ্গম করলে জেনা হবে। এই অবস্থায় সন্তান হলে হারামজাদা হবে। আর এই বিষয়ে কাফিরি হওয়াতে মতভেদ হয়েছে। এইরূপ কথা বললে, কার্য করলে ইস্তেগফার করতে, ইসলামী কালেমা পড়তে, নিকাহ দোহরায় হুকুম করা হবে। স্বামী 3য় খণ্ড, জামিউল ফসুলাইন 2য় খণ্ড। মসলাই কাজী আজাদুদ্দিন মাওয়াকেফে লিখেছেন, কোনো আহলে কেবলা যতক্ষণ সর্বক্ষণ সর্বজ্ঞ সৃষ্টিকর্তা অস্বীকার না করে, সেরেক না করে, নবুয়ত শরীয়তের জরুরি বিষয়কে ইনকার না করে, ইজমাই হারামকে হালাল না জেনে, ততক্ষণ তাহাকে কাফের বলা যাবে না। ইহা ব্যতীত অন্যান্য কুমতবল কাফের হবে না, বেদাত হবে। মোল্লা আলী কালী রহমাতুল্লাহ আলীকে লিখেছেন, যেন অব্যক্ত না থাকে যে আমাদের আলেমগণ বলেছেন আহলে কেবলাকে কোনো গোনা কার্যর যা ন্যায় কাফের বলা জায়েজ হবে না। এইরূপ অর্থ হতে পারে না যে ব্যক্তি কেবল কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ে তাই কাফের বলা জায়েজ হবে না। এর কারণ এই যে গোড়া রাফেজিয়া দাবি করে থাকে নিশ্চয় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে হযরত আলীর উপর ওহী নাজিল করতে প্রেরিত করেছিলেন, কিন্তু তিনি কি ভ্রমবশত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করেছিলেন। তাহাদের একদল বলে যে হযরত আলী প্রকৃত উপাস্য খোদা, ইয়া কেবলামুখী হয়ে নামাজ পড়লেও ইমানদার নয়। সহিহ বুখারী হাদিসটা আছে, যে ব্যক্তি আমাদের মতে নামাজ পড়ে, আমাদের কেবলাকে কেবলা করিয়েছে, আমাদের জাবাহ মানে করা জীব আহার করে থাকে, সেই ব্যক্তি মুসলমান। তার জন্য আল্লাহ রসুল জিম্মাদারি রয়েছে, তোমরা আল্লাহর জিম্মাদারিকে নষ্ট করিও না। এই হাদিসের অর্থ হবে যে আহলে কেবলা কাফেরিমূলক কার্য না করেও তাই কাফের বলিও না। একদল লোক বলে যে আমরা কোনো আহলে কেবলাকে কাফের বলবো না। তাহারা জানেন কতগুলো আহলে কেবলা এইরূপ মুনাফিক, যারা কোরআন হাদিস ইজমা অনুযায়ী ইহুদি খ্রিস্টান অপেক্ষায় কঠিনতম কাফের। তার প্রকাশ্যভাবে শাহাদাত কালেমা পড়লেও সুযোগ মতো মুনাফিকি প্রকাশ করতেও ছাড়ে না। এবং কি আরও মুসলমানগণের মধ্যে মতভেদ নাই যে যদি কোনো ব্যক্তি অকট্য প্রমাণিত স্পষ্ট ওয়াজিব হারামগুলোকে ইনকার করে তবে তাহার তৌবা করতে বলা হবে। যদি সেই ব্যক্তি তৌবা করে তবে অবিশুভ আরও অস্বীকার করে তবে সে কাফের মুরতাদ রূপে মানে হত্যা করা হবে। বেদাত ফাসিকি হতে কাফেরি মুনাফিকি উৎপন্ন হয়েছে। ইমাম খাল্লাল কেতাবুস সুন্নাহ গ্রন্থে সনদ সহ উল্লেখ করেছেন, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লোকেদের মধ্যে বেদাতি সম্প্রদায় অতি দ্রুত গতিতে কাফেরিকে আঙ্গিলান করবে। তিনি ধারণা করতেন যে নিম্নোক্ত আয়াতগুলো বেদাতি সম্প্রদায় সম্বন্ধে নাজিল হয়েছে। আয়াতটি ব্যাখ্যা এই যে, সেই সময় তুমি উক্ত লোকগুলো দেখবে যাহারা আমার আয়াত সমূহ সম্বন্ধে অযথা আলোচনা করতে থাকে। তোমরা তাহাদের নিকট হইতে প্রত্যাস্থান করো যতক্ষণ তাহারা এত মানে কি অন্য কথা আলোচনা প্রবৃত্ত না হয়। এই হিত অধিকাংশ ইমাম লোকদের কোনো গোনা কার্যের জন্য কাফের না বলার মত সর্বভাবে মানে স্বীকার করে না। তাহাদের বলেন, আমরা লোককে প্রত্যেক গোনা কার্য যেন কাফেরি বলি না, যেরূপ খারিজিগণ বলে থাকে। যে এভাবে মানে কি খারিজিগণ বলে থাকে। তারপরে কি আছে যে একদল আকাইদগণ বলেন, ফেকা হাদিস তত্ত্ববিদগণ গোনা কার্যের যদি কাফের বলিও না, বেদাতিমূলক আকাইদের জন্য কাফের বলে থাকেন। মুজতাহিদ এবং কোনো বেদাত মতে অবলম্বন করলেও তাহাকে প্রত্যেক বেদাত মতো লম্বিকে কাফের বলে থাকেন। এই মতটা খারিজি এবং মোতাজেলাদিগের মতের নিকটে। ফেকায় আকবর টিকায় লিখেছেন, যে কোনো বেদাতি সন্দেহ বশভূত হয়ে বেদাত মানে করেছে তাই কাফের বলা হবে কি না এই মতভেদ হয়েছে। একদল সুন্নাতুল জামাতভুক্ত বিধান তাহাকে কাফের বলেছেন। ইবনুল হোমাম বলে তাহাকে কাফের বলা হবে না। ইহা বিশ্বাসযোগ্য মত। যে বেদাত শরীয়তের জরুরি বিষয়গুলো অস্বীকার করে সে ব্যক্তি আহলে কেবলা হতে কাফের মানে হয়ে যাবে। জগতের সৃষ্টি, পদার্থ হওয়া,
মানে কিয়ামতের মনুষ্য মানে কি পুনর্জীবন হওয়া অস্বীকার করা, আল্লাহ তাআলা প্রত্যেক ক্ষুদ্র বিষয়ে অবস্থায় অবগত হওয়া অস্বীকার করা, কোনো আহলে কেবলা চিরজীব ইবাদত বান্দেগি করিলেও যদি উপরোক্ত প্রকার মত ধারণা করে তবে সে নিশ্চয় কাফের হবে। সে বেদাতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি গালি দেয় নিশ্চয় সে ব্যক্তি কাফের হবে। রাফিজি হযরত আলীকে মাবুদ বলে থাকে, ধারণা করে হযরত জিবরাইলকে হযরত আলীর উপর ওহী নাজিল না করা মুহাম্মদের উপর ওহী নাজিল করেছেন, এই কাফের হওয়া কোনো মতভেদ নাই। যে রাফিজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতের সহকারী বলে স্বীকার না করে সে নিশ্চয় কাফের হবে। তাই মুতাজিল বলে যে আল্লাহ তাআলা অন্যান্য মানে কি জিসিমে নেয় একটা জিসিম, সে কাফের হয়ে যাবে। যে বেদাতি হযরতের শাফাআত মানে খোদা দর্শন লাভ করা, কবর আযাব, কিরামান কাতিবি ইনকার করে সে কাফের মানে কি হবে। এবং যদি মুসাব্বাহ দল বলে বান্দাগণের ন্যায় খোদার হস্তপদ আছে তবে কাফের অভিশপ্তগ্রস্ত হবে। যদি কেউ বলে খোদা একটা জিসিম কিন্তু অন্য জিসিমের তুলনায় এ মতভেদ হয়েছে, কেউ কেউ বলেছে গুনাহ হবে, কেউ কেউ বলেছে কাফের হবে। এটা উত্তম মত হলো যে কাফের হওয়া সমাধিক যুক্তিযুক্ত। যে রাফিজি হযরত আবু বকর উমর খিলাফত অস্বীকার করলে সে কাফের হবে। তুমি জেনে রাখো ইমাম আবু হানিফা শাফি রহমতুল্লাহ বলেছেন আহলে কেবলা বেদাতিকে কাফের বলা হবে না। ইহা সত্য মানে কি উল্লেখিত বেদাতগণ কাফের হওয়া হুকুম দেওয়া হয়েছে। ইহার তাৎপর্য উপরোক্ত আকীদা কাফেরমূলক যে ব্যক্তি এইরূপ কথা বলেছে সে কাফেরমূলক কথা বলেছে যদি তাহাকে কাফের বলা না হয়। ফতুল কাদির প্রথম খণ্ড। ইবনে হাম্মাম মুস্তামারা কেতাবে লিখেছেন জগতে অনাদি নয় কিয়ামতের সশরীর পুনর্জীবিত হইতে হবে। আল্লাহ তাআলার প্রত্যেক ক্ষুদ্র বিষয়ে মানে কি অবগত আছেন। যে ব্যক্তি ইসলামের মূল আকীদা জরুরি বিষয় অস্বীকার করে তাই কাফের হওয়ার সম্বন্ধে মতভেদ নাই। এই বিষয়গুলি ইসলামের জরুরি মূল বিধান নয়, বিষয়গুলো অস্বীকার করলেও কাফের কি না বিধান করার মতভেদ রয়েছে। মুহিত কিতাবে আছে কতগুলো ফকি কোনো বেদাতিকে কাফের বলেন নাই, আর কত ফকির বলেছেন বেদাতি অকট্য মানে কাউই দলিলকে অস্বীকার করে সেই ব্যক্তি কাফের হবে। ওদের সুন্নাত ওয়াল জামাতের সম্প্রদায় মত ফতোয়া ইসলামী কিতাবে লেখা আছে। মসলা যে ব্যক্তি বিদ্রুপ কৌতুকভাবে কাফেরিমূলক কথা বলে সেই ব্যক্তি সমস্ত বিধানের মতে কাফের হবে, তার আকীদা ভালো হোক কি গ্রহণ হবে না, কাজী খানে প্রকাশ করেছেন। যে ব্যক্তি ভুলবশত কিংবা বল প্রয়োগে উক্ত মানে কথা বলে সেই ব্যক্তি সমস্ত বিধানের মতে কাফের হবে না। যে ব্যক্তি কাফেরমূলক কথা বলে যদি অনুরূপ তাহার আকীদা না হয় তবে সেই ব্যক্তি কাফের হবে। মনোনীত অধিকাংশ বিধানের মত যদি কেউ কাফেরমূলক কথা বলে সেই ব্যক্তি কাফেরমূলক মানে হওয়ার সংবাদ অবগত না থাকে কাফের হবে কিনা ইহাতে মতভেদ হয়েছে। কাজী খান কোনো মতভেদ প্রবল প্রচ্ছন্ন করে নাই। বাহারুর রায়েক ফতোয়ায় খৈরিয়াতে কাফের না হওয়ার প্রতি ফতোয়া দেওয়া হয়েছে। ফেকা আকবর টিকায় লিখেছেন যে সমাধি প্রকাশ্য মতে কাফের হবে না, কিন্তু যদি উহা দিনের জরুরি বিষয় না জেনে বলে থাকে সে কাফের হবে, তা আমার আপত্তি গ্রহণ হবে না। ফতোয়া খৈরিয়া বাহারুর রায়েক ফেকা আকবর আলমগিরি এবং ফতোয়া স্বামী মসলায় কেউ মুবাহ কথা বলার ইচ্ছা করেছিল কিন্তু ভুলবশত অনিচ্ছায় তার মুখ কাফেরমূলক কথা বাইর হয়ে পড়ল, সেই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে মানে কি কাফের হবে না, কি শরীয়তে কাজী তাহার উপর কুফুর মানে হইতে হুকুম জারি করবেন। স্বামী জামিউল ফসুলাইন কিতাবে লেখা আছে। এটা আপনাদের সম্মুখে কালেমাতুল কুফুরের ভূমিকাটা মানে তুলে ধরলাম যে কাফের কি কি মানে বিষয় হবে, কি কি বিষয় হবে না। এরপরে আপনাদের সম্মুখে এবার ধারাবাহিকভাবে আল্লাহ জাত ও সিফাত সংক্রান্ত মসলা নিয়ে আলোচনা করা হবে। তো আমি প্রত্যেককে বলবো আমার এই চ্যানেলে যিনারা আছেন প্রত্যেককে বলবো একটা করে লাইক আপনারা করবেন আর এই ভিডিওটা দেখবেন, অপরকে এই ভিডিওটা একটু পৌঁছে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের ভিডিওকে দেখার এবং সুযোগ করার তৌফিক দান করেন।